বৌমা শুধু কি নির্লজ্জ, বেহায়া, বেশরম একটা। এর আগে কতবার ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলাম, তারপরেও আমার ঘাড়ের উপর আসবে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। কি ব্যাপার, আপনি বাড়িতে ঢুকলেন কিভাবে? দারোয়ানকে তো বললাম আমরা বাসায় নেই, সেই কথা কি দারোয়ান আপনার কানে ঢুকায় নাই? দিছে বিয়ান সাহেব, কিন্তু আপনারা তো বাড়িতেই আছেন। আছে তো কি হয়েছে, এখন কি আপনার নিয়ে নাচতে হইব? এই, আপনার সমস্যাটা কি? আপনি গ্রামে থাকতে পারেন না নাকি বড় পোলার টাকার গ্রামে এখানে চলে আসতেন? এটা আপনি কি কইতেছেন বিয়ান সাহেব? বৃদ্ধ মা কি পোলার কাছে আইতে পারে না? আর পোলাই যদি মারে না দেখে তাহলে কই যাবো কোন? আমি কি এই বাড়িতে পড়ে আছি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার লেগে? আইসেন তো আপনার পোলার কাছে না, আইসেন তো আমার ভাইয়ের জ্বালানোর লেগে। এমন কইরা কইেন না বিয়ান। এর যে ভালো কথা, আপনার মতো মানুষরা কিভাবে বলুন? নিজের জামা কাপড়ের অবস্থা দেখছেন? আশেপাশের মানুষ যদি দেখে যে মিস্টার হাসানের মা, তাইলে কি আপনার পোলার মান সম্মান বাড়বো না কমবো? আসেন আসেন, ভিতরে আসেন। আশেপাশের মানুষ দেখলে আমার মায়ের মান সম্মান যাবে, সাথে সাথে আমার মান সম্মান যাবে। আসেন আসেন আসেন। কি রে, তুই এখানে কাজ করছিস আর ওইদিকে একটা কাণ্ড ঘটেছে। কি হয়েছে মা? আমি দরজা খুলে দেখি তোর শাশুড়ি গেটে দাঁড়িয়ে আছে। এই, তুই না দারোয়ানকে বললি আমরা কেউ বাসায় নেই, আমরা 15 দিনের জন্য কক্সবাজার গেছি? হ্যাঁ, সেটাই তো বললাম, কিন্তু এই দারোয়ানের বাচ্চাটা মনে হয় সব সত্যি কথা বলে দিয়েছে। কিন্তু তুমি ওনাকে ঘরে ঢুকতে দিলে কেন? না দিলে তো বাইরের মানুষ যদি দেখে ফেলে এটা তোর শাশুড়ি, তখন তখন তো সবাই ভাববে তুই তোর শাশুড়িকে ঢুকতে দিসনি। বাইরের মানুষ যদি দেখে ফেলে, যদি জানতে চাই উনি কে। উফ, ওই ফকিনিটা যে কেন বারবার আসে আমি কিছুতেই বুঝি না। কেন ছোট ছেলের বাসায় থাকলে কি হয়, বড় ছেলের বাসায় কি মধু? তা না হলে এ বাড়িতে আসে কেন? আমি জীবনে এত মহিলা দেখেছি, কিন্তু তোর শাশুড়ির মতো এত নির্লজ্জ মহিলা জীবনে আর দেখিনি। শুধু কি নির্লজ্জ, বেহায়া, বেশরম একটা। এর আগে কতবার ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলাম, তারপরেও আমার ঘাড়ের উপর আসবে। আসে কি সাদে? তুই যে আরামায়েশে থাকিস তা দেখে তোর শাশুড়ির সহ্য হয় না, তাই সেও আসে ভালো ভালো খেতে, দামি দামি কাপড় পরতে, আরামায়েশে থাকতে। আরামায়েশ না, দাঁড়াও, ওনার ওই আরামায়েশ আমি বের করছি। শোনো মা, কেউ যদি এই বাড়িতে আরামায়েশে থাকতে চায় সেটা থাকবে তুমি। তোমাদের আরামায়েশে যদি কেউ ভাগ বসায় তাহলে আমি তার আরামায়েশে পানি ঢেলে দেব। তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি ওই বুড়িটাকে কি কি করি। দেখবো না? তুই আমার মেয়ে না? কত বড় সাহস, আমার মার খাটের উপর শুয়ে আরামায়েশ করা হচ্ছে না? তাড়াতাড়ি তোকে আজকে আরামায়েশের মজা আমি বোঝাচ্ছি। বৌমা তুমি আবার গায়ে পানি মারলা? বেশ করেছি, আগে যদি জানতাম আপনি আবার মার খাটের উপর শুয়ে আছেন, এই ঠান্ডা পানির পরিবর্তে এক পাতিলা গরম পানি মুখে মারতাম। আপনার সাহস কি করে হয় আমার মার খাটের উপর শুতে? বৌমা সারা রাস্তা হাইটে আইছি তো, শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে। কখন যে ঘুমাই গেছি কইতেও পারি না। তা পাবেন কেন? এই দারোয়ান আপনাকে বলেনি আমরা বাড়িতে নেই? হ কইছে, আমি জোর করে ঢুকছি। কি করবো কও? ছোট পোলাটা আমারে বাড়ির থেকে বাইর করে দিছে। এখন বড় পোলা ছাড়া আমার তোর যাওয়ানোর কোনো জায়গা নাই। লজ্জা করে না বড় পোলা করতে? যখন সম্পত্তিগুলো ছোট পোলাকে সব লিখে দিয়েছিলেন তখন কোথায় ছিল আপনার এই বড় পোলা? কি করবো বৌমা, আমার তো যাওয়ানোর কোনো জায়গা নাই। আর তাছাড়া মায় আইব পোলার বাড়িতে, এ তো দোষের কি হইলো? এই বুড়ি, এত পোলা করবেন না। শোনেন, যখন এসেই পড়েছেন আজ রাতটুকু থেকে কাল সকালে বিদায় নেবেন।
আর আপনি যদি না যান তাহলে আমার বাড়ির কাজের লোক করে রাখবো। লিজা, আরে আপনি আমার খাটে শুয়েছেন কেন? হ্যাঁ, এই নোংরা কাপড় পরে আমার খাটে শুয়েছেন কেন? এত বড় সাহস কিভাবে হলো মা? এই ওঠেন না কেন? যান ওই বারান্দায় গিয়ে ঘুমান। ওঠেন, যান। এই ওঠেন তো, ওঠেন। ওঠেন বলছি, ওঠেন। মামা যান। দেখছিস আমার বিছানাটা বন্ধ হয়ে গেছে। মা, যান। ঠিক আছে।